হ্যালো, আমি সানন্দা। শুরু করছি কালার বার। ফোক রক ইমেজ ছেড়ে এবার অন্য ধারায় নিজেদের প্রমাণ করতে চায় কায়া। জিগিচা ঘিচাং বা এই ধরনের রিদমের গান ছেড়ে এবার রবির ছায়ায় আশ্রয় নিচ্ছে কায়া। রবি ঠাকুরের নানা কালোজয়ী গান এবার ঢোল করতালের বদলে ড্রাম, বেস, গিটার বা চেলো ইত্যাদি নানা আধুনিক বাদ্যের তালে পরিবেশন করছেন তারা। যুব সমাজের কাছে রবীন্দ্রসঙ্গীতকে এক নতুন মাত্রায় তুলে ধরার গুরু দায়িত্ব নিয়েছে তারা। আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে মরি হাই হাই রে। কায়া এবার অন্য ভূমিকায়। রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম রেকর্ডিং চলছে কায়া ব্যান্ডে। অরিন্দম দা, তোমাদের তো কায়া ব্যান্ডের যেটা আমরা জানি যে ফোক রক মিশিয়ে তোমরা গান গাও, এবার রবীন্দ্রসঙ্গীত, এই ট্রান্সফরমেশনটা কেন? যেটা দেখো, আমরা 2002 থেকে শুরু করেছি। শুরু করার পর যেটা প্রথম আমাদের প্রচেষ্টা ছিল সেটা হচ্ছে যে কিভাবে বাংলার ফোক গানকে আরো ইউথদের মধ্যে পৌঁছে দেওয়া যায়। আমরা এত বছর সেই কাজটা করে করে এসে যেটা আমরা ফিডব্যাক পেয়েছি, সেই জায়গাটায় আমরা সাকসেস, যে টিনেজাররা ফোক গান শুনছে, ডিস্কে ফোক গান বাজছে, আমাদের গান বাজছে। তারপরে এলো রবীন্দ্রসঙ্গীতের ভাবনাটা। ধরো তুমি যত ইয়ং ক্রাউড রয়েছে তার মধ্যে ধরো 80% রবীন্দ্রসঙ্গীত শোনে না, রবীন্দ্রসঙ্গীত না, আর রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে না। কিন্তু আমরা ব্যান্ড হিসাবে আমাদের একটা দায়িত্ব থাকে যে কেন ভালো লাগে না, তার মধ্যে কি এলিমেন্ট দিলে ওদের ভালো লাগবে। আমরা সেইটা এতদিন ধরে খোঁজার চেষ্টা করেছি। গানকে কোনোভাবে বিকৃত না করে সাউন্ডস্কেপটাকে আমরা একটু চেঞ্জ করেছি, একটু মডার্ন, একটু ব্যান্ডি এরকম ভাবে করেছি। ধরো যে গানটাতে তবলা বাজে সেই গানটাতে আমরা ড্রামস বাজিয়েছি, বাট গানটা একই রকম রয়েছে, গানটার কোনো চেঞ্জ নেই। কপিরাইট উঠে যাওয়া থেকে কায়া ব্যান্ডের এটা একটু সুবিধা হলো। দেখো, কপিরাইট উঠে যাওয়াতে উঠে গেছে বলে করতে পারছি, এটা খুব সত্যি কথা, না হলে করতে পারতাম না। কোন কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করছো? ইনস্ট্রুমেন্ট এখানে আমরা ড্রামস ইউজ করেছি, 1 নম্বর রিদমে, জ্যাম্বে ইউজ করেছি, দারবুকা ইউজ করেছি, অ্যাকোস্টিক গিটার রয়েছে, লাইলন স্ট্রিং গিটার রয়েছে, বেস গিটার রয়েছে, মানে একদম চেলো, স্ট্রিংস, পিয়ানো, এইভাবে আমরা সাজানোর চেষ্টা করছি। সাধারণ শ্রোতা হিসেবে যদি আমি জিজ্ঞেস করি অরিন্দম দাকে, যে অরিন্দম দা তুমি শ্রোতা হিসেবে কি মনে করছো যে কতটা এসেন্সটা ধরে রাখতে পেরেছো? দেখো, আমরা তো 100% ধরে রাখার চেষ্টা করেছি আমাদের তরফ থেকে। আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি, আমাদের শিক্ষা, সেই জায়গা থেকে আমরা 100% চেষ্টা করেছি যাতে ওই এসেন্সটা ধরে রাখা যায়। আমরা ওরকম ভাবে পর্যায়ে ভাগ করে রাখি, কারণ রবীন্দ্রসঙ্গীতে খুব সত্যি কথা বলতে আমাদের জ্ঞান তো অত পরিধি নেই। রবীন্দ্রসঙ্গীত মানে সমূহ মহাসাগর আর কি। তো সেই জায়গা মানে রবীন্দ্রনাথের গান জীবনের প্রত্যেকটা জায়গাতে তুমি যদি ফিল করতে চাও, রবীন্দ্রনাথের একটা করে গান আছে। কোন
বারে এখন সময় একটা ছোট্ট বিরতি। বিরতির পর আমরা আবারও ফিরে আসবো কায়াকে নিয়ে। চোখ রাখুন কালার বারে। কালার বার ফিরে এলাম বিরতির পর। আর বেশি কথা না বাড়িয়ে চলুন সোজা চলে যাই কায়ার রবির আড্ডায়। জেনে নিই রবীন্দ্রসঙ্গীত নিয়ে তাদের যে নতুন পরীক্ষা নিরীক্ষা চলছে তারই খোলামেলা আড্ডায়। প্রাণ চাই চক্ষু না চাই মরি কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চাই চক্ষু না চাই। আমরা কিন্তু চলে এসেছি একেবারে রেকর্ডিং স্টুডিওর অন্দরে। এখানে কিন্তু রেকর্ডিং চলছে এবং আমার সাথে রয়েছে অর্চন, যেই রবীন্দ্রসঙ্গীত অ্যালবামের প্রত্যেকটা গান গাইছে। অর্চন, এর আগে যে গানগুলো করেছো, জিগিচা খিচান বা ভালো কইরা বাজান গো দোতারা, যে গানগুলো তোমরা করেছো ওগুলো একদম রক ফোক, মানে সাংঘাতিক একটা অন্যরকম বিটের গান। সেইখান থেকে তোমরা একদম রবীন্দ্রসঙ্গীত এবং তুমিই গাইছো সেই গানগুলো। কিরকম চেঞ্জটা কতটা লাগছে, ট্রান্সফরমেশনটা কিরকম লাগছে? দেখো, মানে প্রত্যেকটা আর্টিস্টের কাছে গান ইজ গান, এর বাইরে কিছু নেই। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এর আগে যে গানগুলো হয়েছে সেগুলো একরকম ডিফারেন্ট ফিলিং। এইবারে রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারটা হচ্ছে মানে আমাদের যে লাইফ, এটা আমার মনে হয় এবং প্রত্যেকটা বাঙালিরও আমার মনে হয় তাই, ডেফিনেশন অফ ফিলোসফি ইজ রবীন্দ্রনাথ সং। সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগেনি আয় সজ্জা, প্রাণ চাই চক্ষু না চাই মরি কি তোর দুস্তর লজ্জা। স্টার্টিং ফ্রম লাইফ টু ডেথ, প্রত্যেকটা মোমেন্টে রবীন্দ্রনাথ গান লিখে গেছেন এবং সুর করে গেছেন। এবং বিইং এ ব্যান্ড, এখানে আমাদের মনে হয়েছে যে আমাদের কিছু গান রেকর্ড করা দরকার, তো সেই চিন্তা থেকেই আমরা করছি ফর দ্য ফার্স্ট টাইম। আচ্ছা, তোমাদের অ্যালবামটার নাম কি হচ্ছে? অ্যালবামটার নাম এখনো অব্দি যেটা ডিসাইডেড সেটা হচ্ছে রবির কায়া। ঈশ্বরে ভাস দহে অন্তরে নির্বাক বন্ধি, ওষ্ঠে কি নিষ্ঠুর হাস তবু মর্মে যে ক্রন্দন তন্নি। কায়া ব্যান্ড কিন্তু ভীষণ রকমের জনপ্রিয় ইউথ কাছে, বিভিন্ন যুব সমাজের কাছে ভীষণ তোমরা জনপ্রিয়। সেই জায়গাটায় গিয়ে যদি কায়া ব্যান্ড রবীন্দ্রসঙ্গীত করে কতটা অ্যাকসেপ্ট করবে তারা? আমাদের মনে হয় যে এখানে ডেফিনেটলি শ্রোতারা খুব ভালো একটা জিনিস পেতে চলেছেন, তার কারণ আমরা কোনো রকম এক্সপেরিমেন্ট করছি না রবীন্দ্রনাথের গান নিয়ে। আমরা একদম কমপ্লিটলি ওয়েস্টার্ন মিউজিক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং গানটা একদম অথেন্টিক রবীন্দ্রসঙ্গীত যেরকম গাওয়া হয় অথেন্টিক্যালি সেইটাকে ফলো করে, নোটেশন ফলো করে আমরা গাইছি। ঈশ্বরে ভাস দহে অন্তরে নির্বাক বন্ধি, ওষ্ঠে কি নিষ্ঠুর হাস তবু মর্মে যে ক্রন্দন তন্নি। ফোক রকের পর এবারে একেবারে অন্য রূপে কায়া। রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম রবির কায়া নিয়ে নতুন রূপে কায়া আসছে আপনাদের কাছে। আর তার জন্য কলকাতা টিভির তরফ থেকে রইল শুভেচ্ছা কায়া ব্যান্ডের সকল সদস্যকে। ক্যামেরায় কৌশিকদের সঙ্গে মধুলিনা চক্রবর্তী, কলকাতা টিভি। তব সজ্জা যে কণ্টক সজ্জা, মিলন সমুদ্র বিলাল, চির বিচ্ছেদ জর জর মজ্জা, প্রাণ চাই চক্ষু না চাই মরি কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চাই চক্ষু না চাই। সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগেনি তাই সজ্জা, প্রাণ চাই চক্ষু না চাই মরি কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চাই চক্ষু না চাই মরি কি তোর দুস্তর লজ্জা। কালার বার আপাতত এই পর্যন্তই। আপনারা দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।